জানলা ধারে চুপ করে বসে কি ভাবছিস? কিছু না, এমনি। কিছু না বললেই হলো? আমি কিছুদিন ধরে দেখছি তুই বেশ মন খারাপ করে বসে থাকিস। কি হয়েছে তোর? অফিসে কেউ কিছু বলেছে? না। তাহলে বাইরে কোথাও কিছু ঘটেছে? না। আত্মীয়রা কেউ কিছু? বলছে তো কিছু। কিছু না বললে আমি মানছি না। কি বললে মানবে শুনে? সত্যিটা বললেই মানবো। দেখ, তুই আমার ছেলে, তোকে আমি জন্ম দিয়েছি। তুমি জন্ম দিয়েছো? মা তাহলে কি করছে? না না, মানে মাই জন্ম দিয়েছে, কিন্তু আমারও তো ভূমিকা ছিল। মানছি তোমার ভূমিকা ছিল, কিন্তু মায়ের ভূমিকা বেশি। তুমি তো আমার মায়ের কথা বললেই রেগে যাও। সেই ছোট থেকে নরেন্দা আর এই বাড়িতে কোনো মানুষের অস্তিত্ব নেই। গোটা বাড়িটা 3টে পুরুষ ছাড়া কিচ্ছু নেই, কেউ নেই। কোনো আত্মীয় স্বজন আসে না, যোগাযোগ নেই, পাড়া প্রতিবেশী মেলামেশা করে না। কেন? হ্যাঁ কেন? কিরে, খুব আজ মায়ের ছেলে হয়েছিস দেখছি। এগুলো কি আমার প্রতি অভিযোগ? অভিযোগ নয়, প্রশ্ন বাবা, প্রশ্ন। বুঝলাম, তবে প্রশ্ন করার আগে চাটা খেয়ে নিয়ে ঠান্ডা হয়ে যাচ্ছে। নরেন আজ মাছের চপ খাচ্ছে, এক্ষুনি দিয়ে যাবে। তুমি কিন্তু কথা ঘোরাচ্ছ বাবা। একটুও না। আগে তুই বল, তোর মন খারাপ কেন? শুনবে? হ্যাঁ, শোনো না। এই যে শুনছেন? আমায় ডাকছেন? নয়তো কাকে? অফিসের ওই দারোয়ানকে? আচ্ছা, এখানে আপনি আর দারোয়ান ছাড়া আর কেউ আছে কি? না, তা তো বটেই। বলুন। আচ্ছা, আপনি মহিলাদের দেখলে তো এড়িয়ে চলেন কেন? কেমন ভয় ভয় থাকেন? সেদিন ওই প্রজেক্টটাই আপনাকে একটু হেল্প করতে বললাম, আর আপনি পালিয়ে গেলেন। অথচ কালকে দেখলাম তুলসীদার প্রজেক্টে যেচে পড়ে আপনি হেল্প করছেন। না মানে তুলসীদাস বিপদে পড়েছিল তো, তাই। আচ্ছা, বিপদে পাশে থাকা উচিত কিনা? ও, আর আমি বুঝি বিপদে পড়িনি? আপনার কাছে একটু হেল্প চাইলাম, আর আপনি কি করলেন? না, আপনি বর্ধনদাকে এগিয়ে দিয়ে পালিয়ে গেলেন। আপনি এত পালিয়ে যান কেন? এত দূরে দূরে থাকেন কেন? আমি কি পর? মহাবিপদ। এই আপনি তো কাছে আসছেন কেন? এসব দূরত্ব বজায় রাখুন। আপনি না হাত দেখুন, আমি আপনাকে কোনো রকম হেল্প করতে পারবো না। আপনি এত ঘেমে যাচ্ছেন কেন? চলুন না, একটু কফি খেতে খেতে গল্প করি। এতদিন অফিসে এসেছেন, অথচ আলাপটাই হলো না। এই দেবু বাবু, এই দেবু, চলো না। দেবু? আমার তো দেবু না, দেব আমার টাইটেল, আমার অন্য নাম। সে যাই হোক, আমি দেবু বলি ডাক। আরে তখন থেকে কি বিড়বিড় করছো বলো তো? এই শোনো না, আমার তোমাকে খুব পছন্দ। হ্যাঁ, দেখুন, আমার আপনাকে একটুও পছন্দ না। বিশ্বাস করুন, বাবা জানতে পারলে না খুব ঝামেলায় পড়ে যাবো। আমি ছাড়ুন প্লিজ। ওরে বাবা রে, বাজে লোক। কি মেয়েটা তোর হাত ধরেছিল আর তুই হাত ধরতে বেরিয়ে? এই চাকরিটা ছেড়ে দে। তুমি বলার আগেই ছেড়ে দিয়েছি বাবা। আমি এই নিয়ে ছটা চাকরি ছাড়লাম। একটু আমার কি চাকরি দেবে বলতো? তা বলে মেয়ে মানুষ গায়ে এসে ঢলে পড়বে? এই জন্যই তো তোকে বলি, ওদের থেকে দূরে থাক। তুই জানিস না ওরা কি সাংঘাতিক। প্রথমে নরম নরম করে কথা বলে, তারপর কবজায় করে একেবারে হাড়ে দুটো ঘাস গজিয়ে দেয়, জীবনটা চিনে চেষ্টা করে দেয় রে। কলুর ভক্তের মতো নাকে দড়ি দিয়ে ঘোরায়, ইচ্ছে মতো তোমার মতো নাচে। ওদের মতো না চললে মাথায় ওঠে নাচে। তুমি কাঁদছো? দেখেছি আমার কান্না পাচ্ছে বাবা।
পাচ্ছি কি আর সামনে রে। বলতে বলতে আমার চোখের সামনে সব ভেসে উঠছে। উঠছে বাবা। সেই লোমহর্ষকের দিনগুলো, যে দিনগুলো ছিল বিভীষিকাময়। এমন মেয়ে মুখ ছেলে বাপের জন্মে দেখি, বিয়ে করে বউয়ের আঁচলের তলায় বসে থাকে। কেন মা, কি হয়েছে? কেন মা, কি হয়েছে? কেন কেন তোর বউ রোজ বেলা 8টা পর্যন্ত ঘুমোবে আর আমি রোজ চায়ের আশায় বসে থাকবো? কেন না, আমি তো তোমার ঠিক 6:30 চা করে দিই, তারপরে ভাত বসিয়ে স্নানে যাই, স্নান থেকে এসে তোমার পুজোর ফুল তুলে দিই। আর তোমার বউ নবাব নন্দিনী তখন কি করে? আর মোড়া ভেঙে এপাশ ওপাশ ধপাস করে। আর মানে ভোরবেলা উঠে না ওর মাথাটা সারাদিন ধরে থাকে, তাই তুই মাথায় করে রাখিস। তেনা ঘরের কাজ করতে হাতে পায়ে মাজায় ব্যথা হয় বলে রান্নার লোক থেকে লোক রেখেছিস, কাঁচা মেশিন কিনেছিস, নবাব পণ্যের গরম লাগে বলে ঘর ঠান্ডা মেশিন কিনেছিস। বসু হাগিরা সীমা নেই তোর। ছি 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 ছি, ঘেন্না ঘেন্না। সে তো তুমিও ঠান্ডা জল ছাড়া খেতে পারো না বলে বাবা ফ্রিজ কিনে দিয়েছিল, উনুনে তোমার ওই চোখ জ্বালা করতে বলে গ্যাস ওভেন কিনে দিয়েছিল, তারপর তোমায় আমার দিয়েছিল মানে? তোর বাবার এগুলো বউয়ের প্রতি ডিউটি ছিল। সব সময় মায়ের ছেলে হয়ে থাকলে চলতো? আমি শক্ত হাতে তোর বাবাকে কন্ট্রোল করে না রাখলে মাতৃভক্ত হনুমান হয়ে সারা জীবন থাক। তাই তো বাবার ওরকম চুল ঝরা দশা দেখে আমার খুব কষ্ট হতো। শুধু তোমার হাতে ওই খুঁতির ছ্যাঁকা খাওয়ার ভয়ে মুখ উঠতো না। কি বললি? আমি তোদের উপর টর্চার করতাম? এখন কম কি, এখন বাবা নেই, তাই সব চুলুমবাজি আমার উপর। তুই বউয়ে হয়ে সাফাই দিয়ে আমার মুখে মুখে কথা বলছিস? সাহস তো কম নয়। ও গো ঠাকুর, পরের মেয়ের পাল্লায় পড়ে নিজের ছেলে আজ বড় হয়ে কথা শোনাচ্ছে। তুলে নাও ঠাকুর, তুলে নাও, এই বেলার সময় থাকতে থাকতে তুলে নাও। কাকে? তোর বউকে রে মুখ পোড়া। কি সকাল সকাল আমার মৃত্যু কামনা? বলি আপনার বয়স তো কম হলো না মা, এত বাঁচার শখ? আমার মরণ তো চাইবেনি, নইলে ছেলের ঘাড়ে ঠ্যাং ছড়িয়ে বসে ছড়ি ঘোরাবেন কি করে? ছেলেকে কবজায় রাখতে হবে না? সেটা তুমি জবরদখল করে রেখে দিচ্ছ বাবা। বিয়ের আগে ছেলে আমার উঠতে মা বসতে মা বলতো, আর এখন উঠতে বউ বসতে বউ। তা কি কালা জাদু করেছ শুনি? কালা জাদু? কি আমি ডাইনি কালা জাদু করি? কি গো, নিজে চুপ করে দাঁড়িয়ে আছো, বলো কিছু। মায়ের দুটো বাড়ি ছেলে একেবারে কেমন পুতুলের মতো দাঁড়িয়ে আছে দেখো। না না, মা কিন্তু ওভাবে বলতে চাইনি পিউ, বলেছিল যদি একটু তুমি সকাল সকাল ওঠো, এই আর কি। তুমি তো জানো বেশি সকালে উঠলে আমার মাথা ধরে, আর পেটটি না পেলে আমার ঘুমের কাটতেই চায় না। একদম আমার বাবা তুলে কথা বলবেন না বলে দিচ্ছি। আমি কত বড় ঘরের মেয়ে জানেন? ছেলেকে তো সুতির জামা প্যান্ট পরতে শিখিয়েছেন আর দুবেলা প্যাক প্যাক করে ভাত গিলতে শিখিয়েছেন। আপনার মুরদ না আমার জানা আছে। ছেলেকে মেয়েদা মারা আনস্মার্ট করে মানুষ করেছেন, পুরো মামাস বয় একটা। এই আমি বিয়ে করে উদ্ধার করেছি, বুঝেছেন? এই আমি আপনার ছেলেকে বিয়ে করে উদ্ধার করেছি। যত বড় মুখ নয় তত বড় কথা। খোকা, তুই চুপ করে দাঁড়িয়ে মায়ের অপমান দেখছিস? মায়ের বয়স হয়েছে পিউ। তুমি চুপ করো। বয়স হলে ঠাকুর দেবতা নিয়ে থাকলেই তো হয়, এত পেছনে কাটি করার দরকারটা কি? খোকা, হয় ও থাকবে নয় আমি থাকবো। তুই ঠিক কর। সেই ভালো, সেই ভালো। আপনি বরং বৃদ্ধাশ্রমে
চলে যান মা, ওখানে আপনার বয়সের অনেক সঙ্গী সাথী পাবেন, আপনি ভালোই থাকবেন দেখবেন। এটা আমার বাড়ি, এত সাহস আমায় বৃদ্ধাশ্রমে পাঠাবে? খোকা মা কি গো? হ্যাঁ বলো খোকা, হ্যাঁ কি কি হলো হলো? আমি তো কিছু বলছি নাকি? তুমি কেন বলবে? খোকা আমার কথা শুনবে, আমি ওর মা। ওনার কথা শুনবে? যদি দুগ্ধপোষ্য শিশু একেবারে, আপনার কোলে বসিয়ে রাখার ইচ্ছা ছিল তো বিয়ে দিয়েছিলেন কেন? ও এখন থেকে আমার কথা শুনবে। না, আমার কথা শুনবে। না, আমার কথা শুনবে। কি গো বলো, তুমি কার কথা শুনবে? হ্যাঁ ওই এই খোকা, হ্যাঁ, হ্যাঁ। খোকা, বল বল তুই কার কথা শুনবি? বল, আমার কথা শুনবি, বল। এ কি মগের মুলুক নাকি? ঘাড় ধরে জুলুম করবে? ওসব জুলুমবাজি আপনার ছেলের উপর চলবে না, বুঝেছেন? ও এখন আমার স্বামী, ও এখন আমার স্বামী। ভাই তোমরা থামো আমার কথা শুনবে, আমার কথা শুনবে, আমার কথা শুনবে, ঠাকুর আমার তুলে কথা নাও, শুনবে। ঠাকুর তুলে নাও কাকে? আমাকে। এইভাবে 5 বছর ধরে তোর মা আর আমার মার অনুশাসনে আর চাপে থাকতে থাকতে আমার ব্যায়াম করা 57 ইঞ্চি ছাতি 30 ইঞ্চিতে, আর ছোলা বাদাম খাওয়া 80 কেজির ওজন 50 কেজিতে সেটে গেছিল। শুধু ওই হাইটটাই যে কমেনি। আমরা তুলে নাও করতে করতে একদিন দুম করে ঠাকুর মিসফায়ার করে ফেললো। আমার মাকে আর তার 1 মাস পরেই তোকে 4 দিনে রেখে তোর মাকে তুলে নিল। সেই মুহূর্তে দুঃখ পেল, পরে দেখলাম মনটা কেমন যেন পড়ে যাচ্ছে। সেইভাবে দুঃখটা ঠিক যেন আসছিল না। বিশ্বাস কর, মন থেকে না দুঃখটা আনার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু যতবার চেষ্টা করেছি ততবারই মনটা যেন নেচে নেচে গাইতে চাইছিল, এই আকাশে আমার মুক্তি আলোয়। আর সত্যি কথা বলতে কি, বাবা সারাটা জীবন মা ঠাকুমার চাপে চিড়ে চ্যাপটা হয়েছিল। শুনেছিলাম ঠাকুরদারও ওই একই অবস্থা ছিল, আমারও ততই বছর দশা। ব্যাপারটা তার মানে বংশগত। সেই জন্যে মনে মনে ঠাকুরকে ডাকতাম আর বলতাম, আমার যদি ছেলে হয় তার কোনোদিন বিয়ে দেব না, তার যেন বাপ ঠাকুরদার মতো আমি ঝুল ছাড়া দশা না হয়। ও আমি চেয়েছিলাম তোর জীবনে যেন কোনো নারীর প্রভাব পড়ে জীবনটা অতিষ্ঠ হয়ে না ওঠে, তাই তোর নাম রেখেছিলাম বিশ্ব। বুঝলাম, এই জন্য তুমি আমায় মঠে রেখে পড়িয়েছো। হুম, ছুটিতে বাড়ি এলেই আমার ঝাঁকড়া চুল কেটে ন্যাড়া করে দিয়েছো, হ্যাঁ। যাতে লজ্জায় আমি বাড়ি থেকে বেরোতে না চাই। বাড়িতে কোনো রাঁধুনি ঠিকেঝি রাখবি, এই নরেন্দাই পুরো সংসার সামলায়। সকাল বিকেল আমায় ওই হনুমান চালিসা পড়িয়ে গেছো, আর মেয়েদের নিয়ে যত ডাইনি রাক্ষসী পেতনি শাকচুন্নিদের গল্প শুনিয়ে গেছো, যাতে আমি মেয়েদের থেকে ওই শত হস্ত দূরে থাকি। বন্ধুরা আমাকে খ্যাপা, মেয়েদের সাথে কথা বলতে গেলে ভয়ে আমার হাত সব যেন ঠান্ডা হয়ে যায়। হতচ্ছাড়া, কথা বলার দরকার কি তোর? শোন, জীবনে নারীর ভূমিকা না থাকলেও তুই দিব্যি আনন্দের সাথেই বেঁচে থাকবি। নামের মর্যাদা রাখতে সে মহাভারতের বিশ্বদেব কোনোদিন বিয়ে করেননি। চিরকুমার বিশ্বদেবের মহিমা মহাভারতে অপার। অনেক সাধ করে তোর নাম রেখেছিলাম বিশ্বদেব। ঈশ্বরের অনেক সাত করে নাকি উনি নাম রেখেছে, সেটা বুঝতেই পারছি। বাবা সাবধানে থেকো, হ্যাঁ, ঠিক সময় মতো ওষুধগুলো খেয়ে। হুম, নরেন্দাকে বলেছি তোমায় যেন মনে করিয়ে দেয়। তুইও সাবধানে থাকিস বাবা। আর খবরদার কোনো মহিলাকে ধারে পাশে ঘেঁচতে দিবি না। সে উপায় রাখতে চাইনি বলে তো ওই ধ্যারদারে ঝাপানের ডাঙার স্টেশন মাস্টারের চাকরিটা নিলাম। শুনেছি সব ট্রেন নাকি দাঁড়ায় না, আর যেগুলো দাঁড়ায় তাতে ওই স্টেশনের লোক নামে 2-3 জন মাত্র। ফাঁকা মাঠের মাঝে স্টেশন। চাকরিটা ভালোই, কোনো ঝামেলা নেই, বেশ নিশ্চিন্তের বল। সে তো বটে।
হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ বল বল, কেমন আছিস? আমি ভালো আছি বাবা। বাবা, হ্যাঁ, তোমায় একটা সুখবর দেওয়ার আছে। সুখবর? মানে প্রমোশন হয়েছে নাকি? না বাবা, আমি পরশু বিয়ে করেছি। কি? তুইও শেষে? হ্যাঁ বাবা, জানি তুমি শুনে মর্মাহত হবে, কিন্তু এই জনমানবহীন স্টেশনের মাস্টার হয়ে একা একা থাকতে থাকতে আমি যেন কেমন হাঁপিয়ে উঠেছিলাম বাবা। সোশ্যাল মিডিয়ায় আলাপ চাইতায় ওর সাথে ঘনিষ্ঠতা হয়, তারপর দেখলাম কেউই কাউকে ছাড়া ঠিক করে থাকতেই পারছি না, তাই বিয়েটা করেই ফেললাম বাবা। আগামী মাসে আমরা তোমার আশীর্বাদ দিতে যাব, তুমি মেনে নাও বাবা। বিশ্বতে শেষে বিয়ে করলো? হ্যাঁ? নরেন, দরজাটা খুলে দিয়ে আয়, ওরা বোধহয় এসে গেছে। বাবা, হ্যাঁ, আমরা এসেছি। হ্যাঁ হ্যাঁ। এই এই তোমার শ্বশুর মশাই। না না, ঠিক আছে ঠিক আছে, এবার ঠিক আছে, এসো এসো। এ কে? দাড়ি ও বলেটা কে? এই বাবা, আমার বেটার হাব। মানে এ তো বেটা ছেলে। হ্যাঁ বাবা, ওর নাম আনন্দ। তুমি তো বলেছিলে জীবনে নারী ছাড়া দিব্যি আনন্দের সাথে জীবন আমার কাটবে, এই সেই আনন্দ বাবা। আসলে ছোট থেকে নারী বিদ্বেষী হতে গিয়ে কখন যেন পুরুষ প্রেমী হয়ে উঠেছিলাম। চাকরি সূত্রে একা থাকতে থাকতে আরো উপলব্ধি করলাম আমার সেই অনুভূতিকে। তখনই আনন্দের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় আলাপ, তারপর প্রেম, আর তারপরে বিয়েটা করেই ফেললাম বাবা। আমি কিন্তু তোমার মান রেখেছি বাবা, কোনো মহিলাকে কিন্তু বিয়ে করিনি। ঠাকুর তুলে নাও ঠাকুর।